আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আমরা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় অনেকেই খেয়াল করি না যে ভিডিওটাতে কপিরাইট আছে কিনা। সেক্ষেত্রে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে চেক করবেন ভিডিওতে কপিরাইট আছে কিনা, তার সঙ্গে অনেক কয়েকটা সিস্টেম আপনাদের শিখিয়ে দিব, যেটা আপনার অনেক কাজে আসবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো লেটস গো। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা অনেক সময় ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করে থাকি। অ্যাপসের মধ্যে আসার পরে এখান থেকে আমরা পোস্ট কিংবা ভিডিও আপলোড দিয়ে থাকি। এখান থেকে যদি আপনি পোস্ট কিংবা ভিডিও আপলোড দেন তাহলে কখনোই চেক করতে পারবেন না আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা। আর ভুল করে যদি কপিরাইট এসে যায় তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এই বিষয়ে পুরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্রমাণ সহ দেখিয়ে দিব, যাতে আপনাদেরকে এরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যখন একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ অপশন পাবেন। সার্চ অপশনের মধ্যে আপনাদেরকে লিখতে হবে www.facebook.com। facebook.com লেখার পরে আপনারা এখানে সার্চ অপশনে চাপ দেওয়ার পরে এখানে আপনাদেরকে ফেসবুকের মেন ওয়েবসাইটের মধ্যে নিয়ে যেতে পারে। সো আমার এখান থেকে আগে থেকে লগ ইন করা ছিল, এই জন্য আমাকে এই জায়গায় নিয়ে আসছে। তো আপনাদের যখন নিয়ে আসবে তখন ওখানে নাম্বার এবং পাসওয়ার্ড চাইতে পারে। নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তারপরে যে কাজটা হচ্ছে, আপনাদেরকে যদি এরকম ড্যাশবোর্ড না পান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা থ্রি ডট অপশনে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট। আপনাদের যদি ডেস্কটপ সাইট চালু না করা থাকে সেক্ষেত্রে আপনার ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন। তো ডেস্কটপ সাইটটি চালু করার পরে এখন যে কাজটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে হোম মেনুতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে মেটা বিজনেস সুইটস, তো এখান থেকে মেটা বিজনেস সুইটসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে একদম লোড নিতে পারে। তারপরে এখানে ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট রিস্টোরি, গো লাইভ, তারপরে মোর অপশন। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট রিলে চাপ দিবেন। একটু লোড নেওয়ার পরে আমাকে এই জায়গায় নিয়ে আসলো। তো এখন কাজটা কি? এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাড ভিডিও। আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে প্রথমে অ্যাড ভিডিও লেখা যেটা চাপ দেবেন, কিংবা অ্যাড ফটোসে চাপ দেবেন। সো আমি এখান থেকে ভিডিও আপলোড করবো। তো অ্যাড ভিডিওতে চাপ দেওয়ার পরে আমি যে করে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ভিডিও আপলোড হচ্ছে এবং নিচে এই জায়গায় ভিডিও কপিরাইট চেক হবে। তো ভিডিও আপলোড হওয়ার পরে ভিডিও কপিরাইট চেক হবে। আপলোড হতে একটু সময় নিতে পারে, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। মজার বিষয় হচ্ছে আমরা অনেকেই ফেসবুকে ভিডিও স্ক্রল ডাউন করার সময় দেখি যে ভিডিওর উপরে থাম্বনেল দেখা যায়। থাম্বনেলটা কিভাবে অ্যাড করে ওনারা? তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজে থাম্বনেল অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কয়েকটা থাম্বনেল শো করছে। আপনারা যদি এক্সট্রা থাম্বনেল তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাড করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ আবার। সো এখান থেকে আপলোড ইমেজে চাপ দেবেন, তারপর গ্যালারির ইমেজ শো করবে। তো এখান থেকে আপনারা ইমেজটি দিয়ে দিবেন। আপনারা যদি ভিডিওতে কোনো টাইটেল দিতে চান তাহলে সেক্ষেত্রে টাইটেলটা কোন জায়গায় দিবেন? টাইটেল দেওয়ার জন্য রিল ডিটেলস এই জায়গায় আপনারা চাপ দেখবেন যে ক্যাপশনার রিল। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ক্যাপশনার রিল। আপনার এই ফাঁকা জায়গাটার মধ্যে আপনার যে টাইটেলটা আছে আপনি সেই টাইটেলটা লিখে দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে। 100% দেখাচ্ছে, ব্লু মার্ক দেখাচ্ছে আপলোড হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট চেক হচ্ছে। কপিরাইট চেক হওয়ার সময় আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যা থাকে সেক্ষেত্রে একটু সময় নেবে, আর যদি নেটওয়ার্কের সমস্যা না থাকে সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কপিরাইট চেক হওয়ার পরে কোনো কপিরাইট ইস্যু শো করে না। তার মানে আমি এই ভিডিওটি আপলোড করতে পারবো। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন।
আর যদি কপিরাইট শো করে, যদি এখানে কপিরাইট শো করে তাহলে কিভাবে বুঝবেন? আপনার স্ক্রিনের উপরে যে ফটোটি দেখতে পাচ্ছেন, যদি কপিরাইট শো করে তাহলে এরকম একটা লেখা দেখাবে। সো আশা করি সবাই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।